আঘাতের পর আঘাত এসেছে তার জীবনে। মৃত্যু হানা দিয়েছে বারবার। 1899 সালে ভাইপো বলেন্দ্রনাথ মারা গেলেন, যাকে তিনি সাহিত্যে হাতে খড়ি দিয়েছিলেন। বলেন্দ্রনাথ স্মরণে তিনি বললেন, দুঃখ দিয়েছ দিয়েছ, ক্ষতি নাই, কেন গো একলা ফেলে রাখো। ঠিক 2 বছর পর 1902 সালে মৃত্যু হল মৃণালিনী দেবীর, তার আদরের স্ত্রী ছুটির। রচনা করলেন স্মরণ কাব্যগ্রন্থ। তাকে স্মরণ করে রচনা করলেন সঙ্গীত। আছে দুঃখ, আছে মৃত্যু। এই গানের মধ্যেই আছে তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। এই যে জীবন প্রবাহ, এই ছবিটাই এখানে তিনি চিহ্নিত করেছেন। 1884 সালে কাদম্বরী দেবীর তার বৌঠানের মৃত্যু শোকে পুষ্পাঞ্জলি গ্রন্থে তিনি মনকে সান্ত্বনা দিয়েছিলেন। সংসার জীবনময়, নাহি হেতা মরণের স্থান। আরও রচনা করলেন অমর সঙ্গীত, তুমি কি কেবলই ছবি, যা পরে সুর সংযোজনা করেছিলেন। ছবি শুধু পটে লেখা, ওই যে শুধু নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশ নিয়ে, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, ওহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। আজি তাই শ্যামল শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তবু সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। জীবন আর মৃত্যু তিনি মনে করতেন একই জিনিসের 2 পিঠ। যেমন দিন ও রাত্রি, বাহ্যত এরা বিপরীত হলেও এরা অখণ্ড কালের 2টি বিপরীত অবস্থা। তাই
জীবন ও মৃত্যুর মধ্যে অশেষ অখণ্ড জীবনধারার প্রকাশ। জীবনের অবসান মৃত্যুতে নয়, পরন্তু বলা যায় জীবনের পালা বদল। অথচ মৃত্যুর স্বরূপ আমাদের কাছে অজানা, তাই তো আমরা মৃত্যুকে এত ভয় পাই। কবির গানেও দেখি, কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়। সেই অজানার উদ্দেশ্যেই গেয়ে ওঠেন কবি। বারবার তার জীবনে এসেছিল সন্তান সুখ। প্রথম 1903 সালে মধ্যমা কন্যা রেণুকার মৃত্যুতে প্রথম সন্তান শোক তাকে পেতে হয়েছিল। তিনি লেখেন, দুঃখের বেশে এসেছ বলে তোমারে নাকি ডরিব হে। আরও একটি মৃত্যুবান তাকে প্রচণ্ড বিদ্ধ করেছিল, কিন্তু হিমালয় সদৃশ ব্যক্তিত্বকে টলাতে পারেনি। তা হল তাঁর দৃষ্টিতে ভবিষ্যৎ রবীন্দ্রনাথ। তার কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথের মৃত্যু 1907 সালে। প্রসঙ্গক্রমে বলা যায়, তার মৃত্যুর 1 বছর পর থেকেই রবীন্দ্রনাথ রচনা করতে আরম্ভ করলেন শান্তিনিকেতন উপদেশমালা। তিনি বললেন, জগতের এই অপূর্ণতা যেমন পূর্ণতার বিপরীত নহে, কিন্তু তা যেমন পূর্ণতারই একটি প্রকাশ, তেমনি এই অপূর্ণতার নিত্য সহচর দুঃখ আনন্দের বিপরীত নহে, তা আনন্দেরই অঙ্গ। দুঃখ প্রবন্ধে তিনি বলছেন, দুঃখকে আমরা দুর্বলতাবশত খর্ব করিব না, অস্বীকার করিব না। দুঃখের দ্বারাই আনন্দকে আমরা বড় করিয়া এবং মঙ্গলকে সত্য বলিয়া জানিব।